ঐতিহ্যবাহী ঢাকির নাচ। আর পরের দিন যে মানে চৈত্র মাসে নিয়মকরণ থাকে ওই নিয়মকরণ নিয়ে আজকের ব্লগ। তো চলো শুরু করি। ঘড়িতে দেখো তো কয়টা বাজে। ঠিক দেখছো 12:30। এটা কিন্তু দুপুর 12:30 না, এটা হলো ঠিক রাত্রি 12:30। আর দেখো সবাই কিন্তু ঘুম থেকে উঠা একদম বাইরে রেডি হইয়া দাঁড়ায় রয়েছে। এদিকে শুভ দাঁড়ায় রয়েছে, শুভ ঠাম্মা আর শুভর জামা দেখে একদম রাস্তায় গিয়া দাঁড়ায় রয়েছে। তো শুভ দিদি শুভরে নিয়ে সেটা কুলে করে দাঁড়ায় রয়েছে। তো আমিও দৌড়ে গেলাম। তো যার জন্য উঠা হয়েছে সেটা হইলো গিয়া মানে আমরা ঘুম থেকেই শুনতাছি ঢাক ঢুম করে ঢাকের আওয়াজ শোনা যাইতেছে। তো এটা তো জানোই চৈত্র মাস আর খুব তাড়াতাড়ি মানে চৈত্র সংক্রান্তি আইতাছে। তো এলেগে দেখো ঢাকির দল আয়া পড়ছে আমরা বাড়ি। তো এই যে কাছে কিনারে আয়া পড়ছে আর এই বাড়িটা শেষ করে কিন্তু ওখানে আয়া পড়বো আমরা বাড়িতে। তো এর লেগেই আমরা মানে সবাই আগে ভাগে ঘুম থেকে ওইটা কিন্তু অপেক্ষা করতেছি তারা লেগে তারা কোন সময় আইবো আমরার বাড়িতে কোন সময় আইবো এর জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি কিন্তু তারা আমরার বাড়িতে আয়া পড়ছে। আর বদ্যি দেখো উঠানের মধ্যে একটু জল টল দেওয়া দিছে যে মানে যেদিকে তারা একটু নাচ টাচ করবো। তো চলো দেখতে থাকো কিরকম ভাবে তারা নাচ ছোটবেলা যেমন ঢাকির আওয়াজ শুনলে মানে মনের মধ্যে এক্সাইটেড থাকতো যে ঢাকির নাচটা কবে দেখুম। আর এখন দেখো বড় হয়ে গেছে তারপরেও কিন্তু মনের মধ্যে এক্সাইটমেন্টটা কিন্তু থাকে। তো যাই হোক ঢাকির নাচ কিন্তু অবশেষে আমরার বাড়িতে হইলো আর দেখা টাকা কিন্তু শেষ। তো এখন হয়েছে গিয়ে ঢাকি তারা যাইবো আর আমরাও কিন্তু ঘুমাই যাবো। তো দেখা হইতেছে তোমরা লোক পরের দিন সকালে। তো প্রথমে তো দরজা খুলেই দিনে শুরু হয়, কিন্তু দরজা খুলে দিনে শুরু হয়ে গেছে। তো তারপর জানালা খোলা হয়েছিল না, তো জানালা খুললে তোমরা লোক ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমি কিন্তু সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে আয়া পড়ছি আর আয়নার সামনে আয়াকে একটু নমুনা করতেছে। তো তোমরা কিন্তু এই জিনিসটা তোমরা লোক শেয়ার করা হয়েছে না। তো সারপ্রাইজ শুভর পাপা কিন্তু আবার এই দেখো এই সুন্দর ড্রেসিং টেবিলটা আমার আইনা দিচ্ছে। তো যাই হোক এবার কিন্তু গেছে রান্না করে আর এদিকে শুভর লাগে ওখানে টিফিন বানামো। তো শুভ এদিকে দুষ্টামি করতেছে, পড়াশোনা করতেছে না। তো শুভ দাদু করতেছে পড়াশোনা যেহেতু করতি না একটু কাজ টাজ কর, তো যা সবজিটি নিয়ে আয়। তো মানে শুভ তো দৌড়াই গেছে বললে দেখছো যে শুভ মানে মাথাত করে সবজিটি নিয়ে আসছে। তো শুভরে এদিকে আমি একটু ম্যাগি করে দিলাম খুব সিম্পলভাবে শুধু শশা কাটটা দিয়ে দিছি একটু ম্যাগি রান্না করে দিলাম। তো শুভ কইতাছে একটু চসও নিব, তো নিজে দেখো চস ঢাইলা নিতেছে। তো যাই হোক এদিকে কিন্তু শুভরে টিফিন দেওয়া শেষ আর এদিকে হয়েছে গিয়া শুভর দাদুরে দেওয়ার পালা। তো 1 কাপ চা করে নিলাম, বাবু কিন্তু খাই হয়েছে গিয়া লিকার চা। আমি কিন্তু লিকার চা খাই না, আমার লাগেও চা অলরেডি বসাই দিছি। আর চা কিন্তু আমি তোমরা জানো যে আমি কিন্তু দুধ চা খাই। তো যাই হোক চা টিফিন খাওয়া শেষ। এবার হয়েছে গিয়া যে চায়ের বাসন দিয়ে এবার এদিকে কোলে দুয়ারে খামো আর দেখামো বদ্যি তারা এদিকে কি করতেছে। তো এদিকে মা আর বদ্যি মিল্লা কিন্তু এদিকে খইটই ভাজা হইতেছে। তো এদিকে কিন্তু আজকের দিনে আমরা খই ভাজা হইতেছে আর এদিকে দেখো শুভ গরুটারে নিয়ে দুষ্টামি করতেছে। তো যাই হোক আমি কিন্তু ওখানে জামুকা রান্না করে আর গেলাম না, সব কিছু আয়োজন নিয়ে বারান্দার মধ্যে আই পড়ছি। কারণ দেখো প্রচুর পরিমাণে ডুগা ডাকি সব কিছুই আছে। একটা আজকে হয়েছে গিয়ে একটা আমরা পাচন রান্না করা হইব আর সেটা কিন্তু মাছ দিয়া পাচন আমরা রান্না করণ লাগে। তো যাই হোক এদিকে কিন্তু আমি ডুগা ডাকিটি সরাই আগে কুমোরটা মানে ভাঙ্গা লইতাছি, কারণ পাচনের মেন হইল গিয়া কুমোরটা ভালো হইলে পাচন অবশ্যই ভালোই হইব। তো এদিকে দেখো খুব সুন্দর কুমোরটার কালার। তো আমি কিন্তু এদিকে ভাঙ্গা সুন্দর খুশি হয়ে গেছে গা, মানে এটা ভাঙ্গা সেটা আর কি। তো তোমরা আবার পাইবো না আমি কুমড়া খায়া কিন্তু এরকম কুমড়া হয়ে গেছি না, কিন্তু আমি একদম কিন্তু কুমড়া না, আমি একটু গোলুমলু। তো যাই হোক এদিকে কিন্তু কাটাকুটি লেগে আমি বয়ে গেছে আর শুভ করতেছে দুষ্টামি। তো শুভরে কিন্তু করতেছে আমি বকা ঝকা। তো যাই হোক শুভরে কইতাছে যে বেশি দুষ্টামি করিস না, একটু পড়তে বয়। কিন্তু শুভ কইতাছে যে না, মানে বাড়ির সবাই স্নান করে লাইছে দেখে শুভ বলে স্নান করে লাইব, মানে কি একটা সকাল সকাল যে বায়না ধরছে। আর যাই হোক তোমরা লগে একটা কথা শেয়ার করি। তো শুভ কিন্তু গতকালকে রাতে শুভ ঠাম্মার লগে গিয়েছিল বাজারে আর সেটা কিন্তু নতুন ড্রেস আনছে। তো নতুন ড্রেসটা কিন্তু পরার লেগে শুভ এক্সাইটেড হয়ে রয়েছে। তার লেগে কইতাছে যে মানে নতুন ড্রেসটা পরবো স্নান টান করে। তো আমি কইতাছি যে আজকের দিনে স্নান করানো লাগতো না, যেদিনকা মানে পরব ওই দিনকা সকালে তুমি স্নান করে ড্রেসটা পরো। কিন্তু শুভ তো আমার কথা শুনলো না। তো যাই হোক শুভ দুষ্ট আমি শুভ করতেছে। তো আমি কিন্তু আই পড়ছি রান্না করে তরকারিটি মানে কাটাকুটি মোটামুটি হয়েছিল। তো আগে আইসের একটু ভাতটা বসাই দিলাম গ্যাসের মধ্যে। আর লগে দেখো এদিকে আমি ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি, সকালে খাওয়া দাওয়া ঢেঁড়স সিদ্ধ দেওয়া হইব। এই যে দেখো স্নান টান করে কিন্তু শুভ একদম নতুন ড্রেস পরে আয়া বইয়া রয়েছে। আর এদিকে কাটাকুটি আমার মোটামুটি শেষ। তো যাই হোক আমি কিন্তু আয় পড়ছি রান্নাবান্না করণের লেগা। আর এদিকে আজকে কাঁঠাল সবজি রান্না করুম আর একটু টক রান্না করুম। তো এদিকে কিন্তু সব কিছু আমি কাটা লই আই পড়ছি তোমরা লগে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা পরিমাণে বেড়াতারা লাগে গেছে গা। এত পরিমাণে মানে সব কিছু একলা হাতে করতেছি। তো মানে কোন দিক করুম মানে আমি নিজেই বেরিশ হয়ে গেছি। তো তোমরা লগে আর শেয়ার করতে পারছি না। তো যেটুকু পারছি তোমরা লোক অতটুকু শেয়ার করতেছি। তো এদিকে দেখো কাঁঠালটা মানে অলরেডি কিন্তু সিদ্ধ করে ভাজা টাজা হয়ে গেছে। ওখানে জাস্ট সোমবারটা দিয়ে দেবো। তো মশলা টসলা দিয়ে ওখানে ভাজা নিতেছি, কষাই নেব, তারপরে কিন্তু কাঁঠালটা দিয়ে দেবো। তো কাঁঠালের মধ্যে ছইয়ের বিচি দিলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তোমরা কাঁঠাল সবজি কেমন ভালোবাসো আমার কিন্তু অবশ্যই জানাবে। তো এদিকে দেখো তো একদম কচি পাঠা লাগতেছে না গাছ পাঠা লাগতেছে, দেখো তো খুব সুন্দর লাগতেছে না, একদম পাঠার মাংসর মতন। তো যাই হোক এর লেগেই কাঁঠালের আরেক নাম কিন্তু গাছ পাঠা। তো এদিকে কিন্তু বদ্যি তারপর আয়া পড়ছে। তো কইতাছে পাচনটা বদ্যি রান্না দিব। এই যে মাছের মাথাও নিয়ে পড়ছে, মাছও নিয়ে পড়ছে, এদিকে কিন্তু ওখানে দিয়া দিব এই পাচনের মধ্যে। তো বদ্যি অলরেডি রান্না বান্না করে নিতেছে। আর এদিকে আমি শুভরে খাওয়া দাওয়া করাইতেছিলাম। তো বদ্যি কইতাছে যে
একটু খাইয়া টেস্ট করে দেখতাম লবণ হয়েছে কিনা। আর এদিকে দেখো শুভ মানে মোবাইল দেখতে দেখতে ভাত খাইছে। আর শুভ আর আমি ওখানে মিললে হয়েছে গিয়া পাঁচনটা খামো। তো শুভ কিন্তু টুকটাক অনেক সময় এরকম পাঁচন টাচন রানলে ডুগাটা ঘিটি একটু তরকারি থেকে বাচ্চা বাচ্চা খাইবো। তো এদিকে আমি দেখো খাইতেছে, তো শুভ কইতেছে শুভও খাইবো, খাইয়া আবার কিন্তু তোমরা জানাইছে যে অনেকটা টেস্ট হয়েছে। এত কিছু রান্না বান্না করলাম আর ফাইনাল লুকটা শেয়ার করলাম না, এটা কি একটা হয়। তো এদিকে দেখো লাল লাল করে রান্না করছে একদম পাঠার মাংসের মতো, কাঁঠালের সবজি আর এদিকে টক, আর এটা হইলো গিয়া মাছ দিয়া পাচন। তো পাচনটা দেখা কিন্তু তানি একদম টেস্ট করানোর লেগে বয়ে গেছে গা পাচন তরকারি আর কিন্তু কাঁঠালের তরকারি নিয়ে আসে। তো যাই হোক এদিকে দেখো সকালবেলা যে আমি তরকারি পাতি দিয়ে কাটছিলাম, এদিকে মানে পাতা পোতাটি রয়ে গেছে, আমি আর পরিষ্কার করে যাইতে পারছি না, কারণ রান্না বান্নার অনেকটা দেরি হয়ে যেতেছে, শুভর খাওয়া দাওয়া দেরি হয়ে যেতেছে। এত তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে শুভর খাওয়া দাওয়া করে মানে সবকিছু সাইরা কিন্তু এডি আয়ে পড়ছে পরিষ্কার করার লেগে। তো এডি কিন্তু আমরা গরুই খাইবো, তো গরুর লেগে এদিকে রাখা দিতেছি। তো ওখানে কিন্তু আর বেশি কিছু তোমরা লোকে শেয়ার করতাম না, একদম দেখা হইতেছে বিকালবেলা। তো এই দেখো বিকালবেলা কিন্তু আমার আজকে কাজ করছে এই যে মুরগটিরে মানে খাঁচার মধ্যে ঢোকানো লাগে, আর যে কাজটা কিন্তু আমার দ্বারা একদমই হয় না। তো বুদ্ধি একটু চেষ্টা করতেছিল, মুরগটি কিন্তু বেডিশ হয়ে গেছে, মানে দেখো খাঁচার ঢুকেও কিন্তু বাইরে হয়ে যেতেছে। তো আমি এটির লয়ে সেটা কি একটা যন্ত্রণার মধ্যে বললাম, আর এই কাজটা কিন্তু আমার দ্বারা একদমই হয় না। তো যাই হোক এদিকে দেখো কি পরিমাণে মুরগটির পেছনে দৌড়াদৌড়ি করতেছে, এটির একটু ধরনের লাগে, কিন্তু এইটি তো এত দুষ্ট, মানে আমি এদিক দিয়ে গেলে এদিক দিয়ে যায়। তো যাই হোক লাস্টে দিয়ে কিন্তু এটি নিজে নিজে ওই ঢুকে গেছে ঘরের মধ্যে, শুধু শুধু আমার হয়রানি করাইছে, এটির পেছনে পেছনে আমারে মানে দৌড়াদৌড়ি করাইলো। তো যাই হোক বুঝলাম না কি কারণে এটি এমনটা করলো, চালাকিটা এত বড় চালাকিটা আমার লগে করছে। দেখো এর কি সুন্দর নিজে নিজে ঢুকে যেতেছে। তো প্রথমে তো এই নমুনাটা না পড়লেও পারতো, আমাদের শুধু শুধু দৌড়াদৌড়ি করতো। তো যাই হোক এটির পেছনে আর মাথা গরম করে লাভ নাই। তো একদম তোমরা লগে আইবো সন্ধ্যার সময়। ওট পিঠা খাইবি নি পিঠা? সন্ধ্যার সময় পড়ার টাইম, 8-এর টাইম না, 8-এর টাইম হচ্ছে দুপুরবেলা। রাত্রেবেলা হইলে পড়াশোনা শেষ করে তারপর 8 করুন লাগে। তাড়াতাড়ি ওইটা বউ। সকালে যে তোমরা দেখছিলা খই ভাজা হয়েছে, ওই খইটির গুঁড়া করে কিন্তু লাড়ু বানায়া এই যে হাঁড়িটা দেখতেছে হাঁড়িটা ভর্তি করা হয়েছে, আর এই হাঁড়িটারে কিন্তু এখন এদিকে ঝুলানো হইব। তো দীর্ঘ 1-2 মাস কিন্তু এটা থাকবো, একদম জামাই ষষ্ঠী এলে তখন কিন্তু জামাই ষষ্ঠীর সময় এই হাঁড়িটা নামানো হয়। তো এদিকে দেখো শুভ নিয়ে এসে 2টা লাড্ডু, আর এদিকে কিন্তু মানে গোপালের কাছে একটু পূজা দেওয়া হয়েছিল। তো আমি কইতাছি যে আমার একটু দে প্রসাদ। তো শুভ যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে শুভ আমার একটু প্রসাদ দিল। আর দেখো এই যে শুভ মানে সকালবেলা নতুন ড্রেসটা পরছে, এই ড্রেসটা কিন্তু শুভরে মানে গায়ের থেকে আর ফুলাইতে পারছে না। তো যাই হোক পড়তে বইয়া দেখো শুভ কি নমুনাটা করে, অনেক লেখাপড়া দিয়ে রাখছে কিন্তু পড়ার লগে নাম গন্ধ নাই, একবার ঘুমাইবো, একবার বইয়া থাকবো, একবার খাওয়ানোর মন চাইবো, মানে এরকম শুধু বাইনাই বাইনা করতে থাকে। তো যাই হোক আজকে লেগে কিন্তু